আমি হাসানুর রহমান। একসময় ঋণ দেওয়ার জন্য মোস্তফা গ্রুপের পেছনে হন্যে হয়ে ঘুরেছেন ব্যাংকাররা, আর এখন সেই টাকা আদায়ে গলদঘর্ম অবস্থা তাদের। চট্টগ্রামের খাতুনগঞ্জের এই ঐতিহ্যবাহী গ্রুপের কাছে ৩২টি ব্যাংক ও ৯টি আর্থিক প্রতিষ্ঠানের মোট পাওনা দাঁড়িয়েছে ১,৭০০ কোটি টাকারও বেশি, যার বেশিরভাগই পরিণত হয়েছে খেলাপিতে। পঞ্চম পর্বে এই চিত্র তুলে ধরেছেন মজুমদার বাবু, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম রতন। দেশের ভোগ্যপণ্য বাণিজ্যের প্রাণকেন্দ্র খাতুনগঞ্জে একসময় অন্যতম শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান ছিল মুস্তাফা গ্রুপ। মাত্র ৫ বছর আগেও গ্রুপটিকে ভোজ্য তেল আমদানির একটি এলসি খুলে দেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা চলত চট্টগ্রামের ব্যাংকারদের মধ্যে। এ পর্যন্ত ৩২টি ব্যাংক ঋণ দিয়েছে মুস্তাফা গ্রুপকে। বর্তমানে ৬টি ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে প্রায় ৭০০ কোটি টাকা। এর মধ্যে ইসলামী ব্যাংক ১৩৫ কোটি, পূবালী ১১৫ কোটি, কৃষি ব্যাংক ১০৯ কোটি, ন্যাশনাল ব্যাংক ১০৮ কোটি, ঢাকা ব্যাংক ১০৪ কোটি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক ১০২ কোটি টাকা পাওনা রয়েছে। ৫০ থেকে ১০০ কোটি টাকার মধ্যে পাওনা রয়েছে ৭টি ব্যাংকের। এবি ব্যাংক ৮৫ কোটি, সাউথ ইস্ট ৮১ কোটি, বিডিবিএল ৮৬ কোটি, অগ্রণী ব্যাংক ৭০ কোটি, ট্রাস্ট ব্যাংক ৬২ কোটি, মার্কেন্টাইল ব্যাংক ৫৫ কোটি এবং ইস্টার্ন ব্যাংক ৫৪ কোটি টাকারও বেশি পাওনা রয়েছে। ব্যাংক ছাড়াও ৯টি আর্থিক প্রতিষ্ঠান প্রায় ৬০ কোটি টাকা গ্রুপটির কাছে পাওনা। এই শত শত কোটি টাকার অধিকাংশই দেওয়া হয়েছে ভোজ্য তেল আমদানির জন্য। এটি গ্রুপটির অয়েল ট্যাঙ্কার প্রকল্প। রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিতরা জানালেন, গত কয়েক বছর ধরেই এই কোম্পানির তেল আমদানি বন্ধ। এ অবস্থায় ইসলামী, ইউসিবিএল, পূবালী, প্রাইম, ন্যাশনাল ব্যাংক সহ অনেক ব্যাংকেই গ্রুপটি খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে। আমার জানা মতে ২-৪-৫ জন এই ধরনের পরিস্থিতি কয়েকটি ব্যাংকের জন্য সৃষ্টি করেছেন এবং সেটা ওভারকাম করার জন্য সম্ভবত ব্যাংকগুলো কিছুটা কঠোরতার দিকে যাবে বলে আমার ইনফরমেশন আছে। তবে গ্রুপটির চেয়ারম্যানের দাবি, ব্যবসায় মন্দাবস্থার আগে ব্যাংকগুলো গ্রুপটির কাছ থেকে নিয়েছে প্রচুর, তাই ছাড় দিতে হবে তাদেরকেই। ব্যাংক তো ওতে কালকে ইন্টারেস্টে অনেক পয়সা ব্যাংকে প্রফিট করছে, কিন্তু এখন ব্যাংক কেন ছাড় দিচ্ছে না সেটাই আসল কথা। ব্যাংকারদের অভিযোগ, লোকসান সামলাতে না পেরে তেলের ট্যাঙ্কার ভাড়া দিলেও চট্টগ্রামের বোয়ালখালীতে গ্রুপটি গড়ে তুলেছে একটি পৃথক সিটি। তবে গ্রুপটির চেয়ারম্যানের দাবি, জমিতে টাকা গেলেও সেটা বিনিয়োগ। অ্যাকশন করলে তো এটাতে ইনভেস্টমেন্ট আছে, কথা বুঝছেন না? যেটা লস হয়ে গেছে সেটা টোটালি লস হয়ে গেছে। ৫ কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে, ৫ কোটি টাকা আছেই তো, হ্যাঁ, কিন্তু সেটার থেকে লসটা বেশি হয়ে গেছে 111-এ এবং ওই যে ফ্লাকচুয়েশন লসের মধ্যে যেটা ফল করছে এটা অনেক মারাত্মক লস। ঋণ সংকট থেকে বেরিয়ে আসতে তারা চেষ্টা করছেন বলেও জানিয়েছেন তিনি। ব্যাংকারদের অভিযোগ, মুস্তাফা গ্রুপ বিভিন্ন ব্যবসার নামে ঋণ নিয়ে জমিতে বিনিয়োগ করেছিল। ফলাফল, দেশের স্বনামধন্য এই গ্রুপটি আজ বেশ কয়েকটি ব্যাংকের শীর্ষ ঋণ খেলাপি। তারা বলছেন, গ্রুপটির সম্পদ আছে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য, প্রয়োজন শুধু সদিচ্ছার। মজুমদার বাবু, চ্যানেল 24, বোয়ালখালী, চট্টগ্রাম। উপজেলা নির্বাচনকে ঘিরে উৎসাহ যতটা, তার চেয়ে বেশি প্রত্যাশা রংপুরের পীরগঞ্জবাসীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ এলাকা হওয়ায় এই উপজেলার সাধারণ মানুষের আগ্রহটা অনেক বেশি। প্রার্থী বাছাইয়ে তারা করছেন চুলচেরা বিশ্লেষণ, আর নির্বাচনে জিতলে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন প্রার্থীরা। রংপুরের পীরগঞ্জ উপজেলায় রয়েছে 15টি ইউনিয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ এলাকা হওয়ায় এখানকার সাধারণ মানুষের প্রত্যাশাটা একটু বেশি, তাই উপজেলা নির্বাচনেও আলোচনায় পীরগঞ্জ। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের ছুটাছুটি। প্রতিশ্রুতির ডালি সাজিয়ে ঘুরছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। তবে ভেবেচিন্তেই প্রার্থী বাছাই করতে চান ভোটাররা। হয়তো ভোট নিয়ে গেছে আর কোনো খোঁজ খবর নাই, সেরকম প্রার্থী ভোট দেবো না। পীরগঞ্জে উন্নয়ন হবে, শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা স্বাস্থ্য বলেন। নিজের পক্ষে দলীয় সমর্থন নেয়ার পাশাপাশি নেতাকর্মীরাও পার করছেন ব্যস্ত সময়। বিদ্যুতের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা এবং আরো নানাবিধ সমস্যা আছে। ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে সবকিছু সমাধান করতে পারবো। আমাদের ঘরে ঘরে হয়তো বেকার সমস্যা সমাধানের বিভিন্ন ধরনের দাবি আমার কাছে আসছে এবং জনগণের দাবি নিয়ে আজকে আমি গণসংযোগে নেমেছি। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারা অব্যাহত রাখার জন্য এবং মানুষের যে ভোট না দেওয়ার ক্ষোভ, এখন আগামী এই নির্বাচনে তারা কিন্তু ব্যালটের মধ্য দিয়ে সেটা প্রমাণ করবে। নির্বাচনে পীরগঞ্জ উপজেলায় মোট ভোটার 2,62,735 জন, আর এখান থেকে লড়ছেন মোট 15 জন প্রার্থী।
সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশেই শেষ হবে নির্বাচন, এমন আশার কথা জানিয়েছেন রিটার্নিং অফিসার। এখানে আমরা অলরেডি প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারদের নিয়োগের যে প্রাথমিক কার্যক্রম সেটি সম্পন্ন করেছি। উপজেলা পরিষদ নির্বাচনে রংপুরের পীরগঞ্জ উপজেলায় এবারে ভোটের হিসেব নিকেশটা অন্যভাবেই করছেন সাধারণ ভোটাররা। শুধু প্রতিশ্রুতি নয়, উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবে দেখতে চান এখানকার মানুষ। জুয়েল আহমেদ, চ্যানেল 24, পীরগঞ্জ, রংপুর। এদিকে নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে রাত দিন সমানতালে চলছে ছাপাখানার কাজ। প্রতীক বরাদ্দের পর থেকেই মহাব্যস্ত শহরের সকল ছাপাখানা। কার আগে কে পোস্টার ছাপিয়ে নেবেন সে নিয়ে চলছে প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা। দম ফেলার সুযোগ নেই মাইকিং ব্যবসায়ীদের, চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সবাই। এক মুহূর্ত বসে থাকার উপায় নেই ছাপাখানার কর্মব্যস্ত এইসব মানুষের। মাত্র 4 দিন পর উপজেলা নির্বাচন। উপজেলা পরিষদের নির্বাচনে আরো মালিক সবাই সারা দিন রাত 24 ঘন্টা কাজ করে কিছুটা হলেও লাভবান হচ্ছে। আমরা এই কাজের উপর নির্ভরশীল, আর আগের তুলনায় একটু ভালো। ভোটার ভাই ও বোনেরা শুধু ছাপাখানা নয়, ব্যস্ত সময় কাটছে মাইক ব্যবসায়ীদেরও। যে মাইকে গ্রামে গঞ্জে ও পাড়া মহল্লায় বিরামহীনভাবে ভোট চাইছেন সমর্থকরা। নির্বাচনের প্রচার কাজ আমরা মাইক দিয়ে করতেছি, মোটামুটি ইনশাল্লাহ আমরা ভালোভাবে চলতেছি। হঠাৎ চাহিদা বাড়ায় সবাইকে সন্তুষ্ট করতে গিয়ে হিমশিম খেলেও আয় বেড়ে যাওয়ায় খুশি ব্যবসায়ীরা। 24 ঘন্টা কাজ করে যাচ্ছি এই নির্বাচনকে কেন্দ্র করে। যে উৎসব, এই উৎসবের ছোঁয়া আমাদের মাঝেও আছে, কারণ আমরা প্রেসের প্রচুর পোস্টারের কাজ পেয়েছি এবং ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি সঠিক সময়ে এবং হিমশিমও খাচ্ছি। উপজেলা নির্বাচন শুরু হয়েছে, এখন আমাদেরও ব্যস্ততা বেড়ে গেছে, কর্মচারীদেরও খুব আনন্দ হইতেছে যে এরকম নির্বাচনের কাজকর্ম করতে পারতেছে। এজন্য আমরা খুশি। সিরাজগঞ্জ শহরে মাইকের দোকান আছে 15 থেকে 20টি, ছাপাখানাও আছে প্রায় একই সংখ্যক। ব্যবসায়ীরা জানান গড়ে প্রতি মাসে তাদের 10 থেকে 12 হাজার টাকা আয় হলেও নির্বাচনী হাওয়ায় তা দ্বিগুণ হয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চার নেতা গুম হওয়ার অভিযোগ এনে নাটোরের সিংড়া উপজেলায় আধাবেলা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। সকাল থেকেই শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে হরতাল, তবে বন্ধ রয়েছে দোকানপাট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এখন পর্যন্ত কোনো মিছিল কিংবা পিকেটিংয়ের খবর পাওয়া না গেলেও সিংড়ার গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী। গত 10 জানুয়ারি সিংড়ার স্থানীয় 4 নেতাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুম করে বলে দাবি করেছে বিএনপি। দর্শক, সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত বইমেলায় শিশু প্রহর। 21 বইমেলার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাকসুদুন নবী। আচ্ছা মাকসুদ, সকাল থেকেই তো মেলায় শিশু প্রহর চলছে, তো এখন কি অবস্থা দেখছেন আপনি? এখনকার অবস্থা হচ্ছে যে একটু একটু করে কিন্তু ভিড় বাড়ছে। আমরা সকালে যেমনটি দেখেছিলাম যে শিশু প্রহরে সকাল থেকে শিশুদের আসাটা শুরু হয়েছিল, তবে এই সময়টা অর্থাৎ দুপুর 12টার দিক থেকে কিন্তু বেশ ভিড় জমেছে। স্টলে স্টলে শিশুরা ঘুরছে, বই দেখছে। আর শিশু প্রহর বটে, শিশুদের সঙ্গে সঙ্গে বড়দের অনেক ভিড়। আপনি জানেন যে শিশুদেরকে সঙ্গে করে নিয়ে আসতে হলে একজন বড় মানুষের প্রয়োজন বটে। আপনি দেখছেন যে শিশুরা বেশ স্বাচ্ছন্দ্যেই কিন্তু আজকে বই দেখছে, তারা খুব পছন্দ করছে কার্টুনের বই, গল্পের বই, যেগুলোতে অনেক বেশি রং বেরঙের ছবি আছে। আমরা দুজন ছোট্ট মনিকে দেখছি, তারা ছবি দেখছেন। অভিভাবকরা কিন্তু বেশ আগ্রহ নিয়েই তাদেরকে এই শনিবারের দিনটিতে নিয়ে আসেন, যাতে করে তারা শিশুরা বইয়ের প্রতি আগ্রহী হয়, পাশাপাশি যে শিল্প সাহিত্য সেগুলোর প্রতি তাদের একটা আলাদা আকর্ষণ তৈরি হয়। আমরা দুজন ছোট্ট ফুটফুটে মনিকে দেখছি, তারা বই দেখছেন। মামনি, কি নাম তোমার? জুয়াইরিয়া। তুমি কি বই কিনবে? কাহিনী। তোমার নাম কি? ইনান। ইনান, ইনান তুমি কি বই কিনেছো? হ্যাঁ, অনেক বই কিনেছি। অনেক বই, নাম বলো কি কি কিনেছো? তা আমার মনে নাই। কি কি ধরনের বই কিনেছো তুমি? অনেক ধরনের। কি কি বই তুমি বেশি পছন্দ করো? আমি বেশি পছন্দ করি কালারিং বুকস। কালারিং বুকস, গুড। তুমি কি কি আঁকতে পারো? আমি নৌকা আঁকতে পারি, গ্রাম দৃশ্য আঁকতে পারি। পরে তোমার থ্যাংক ইউ। হাসান শুনছিলেন যে বাচ্চাদের পছন্দগুলো একেবারে ভিন্ন রকম। এর আগে আমি বলেছিলাম যে মেলায় কিন্তু কল্পকাহিনী নির্ভর বইগুলো বেশি আসছে। তো সবকিছু মিলে বলাই যায় যে শিশুদের কোলাহলে মেলাটা বেশ জমে উঠেছে। শিশু প্রহর অভিভাবকরা বলছেন যে শিশুদের জন্য যেন
বইয়ের ভিন্নতা থাকে, বারবার যেন একই ধরনের বই, সেই কার্টুন, সেই ছড়া না দিয়ে নতুন নতুন কিছু বই আনা হয় যেগুলো শিশুদের মধ্যে চেতনা জাগ্রত করবে। হাসান। মাকসুদ, আপনাকে ধন্যবাদ। অমর একুশে বইমেলা থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাকসুদুন নবী। শুক্রবার থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। আজও লালমনিরহাট, নাটোর, কুড়িগ্রাম আর নীলফামারী সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে দফায় দফায়। এদিকে শীত কিছুটা কমে এলেও হঠাৎ বৃষ্টির কারণে আবারও বেড়েছে ঠান্ডার প্রকোপ। এদিকে নীলফামারীতে টানা দুদিনের গুড়ি গুড়ি বৃষ্টিতে অনেকটাই অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষজন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকায় গতকাল শহরের দোকানপাট খুলতে দেখা যায়নি, বাজারঘাটেও দেখা যায়নি মানুষের ভিড়। সিরাজগঞ্জের ঝাওইল ওভারব্রিজের পাশ থেকে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম হত্যা মামলার আসামি জাহাঙ্গীর আলমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে ব্রিজের দক্ষিণ পাশে জাহাঙ্গীরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের মাথায় জখমের চিহ্ন আছে বলে জানায় পুলিশ, তবে কারা তাকে হত্যা করেছে এই ব্যাপারে কিছুই জানাতে পারেনি। গত বছরের 30 ডিসেম্বর খুন হন আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম। এই হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন জাহাঙ্গীর। দেশের বাইরের খবর। আমি আর দিল্লির মুখ্যমন্ত্রী